নমস্কার সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আয়ুঋষি নেচার কেয়ার অ্যান্ড কিওরের লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আয়ুঋষি ইন্ডিয়ার লিডিং চেন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে আয়ুর্বেদ চিকিৎসক দ্বারা কিন্তু চিকিৎসা করা হয়ে থাকে। আপনারা জানেন আমাদের শরীরে অনেক রকম রোগী কিন্তু বাসা বাঁধছে, আর সেই রোগের সঠিক ট্রিটমেন্ট না হলে কিন্তু মনের দিক থেকে শারীরিক দিক থেকে বিভিন্ন রকম সমস্যায় আমরা পড়তে পারি। আর এখানেই হচ্ছে আয়ুঋষি আমাদের শরীরের যে রুট ট্রিটমেন্ট, মানে কোথার থেকে ঠিক আপনার এই অসুখটা উৎপত্তি হচ্ছে সেই রুটটা কিন্তু আয়ুঋষি খুঁজে বার করে। আর এখানেই কিন্তু আয়ুঋষির অভিনবত্ব। রুট ট্রিটমেন্ট একদমই ঠিক। যদি আপনার রোগের সঠিক রুটটা আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনি সঠিক পদ্ধতিতে সঠিক সময়ে সুস্থ হয়ে উঠবেন। এটাই হচ্ছে আয়ুঋষির একমাত্র আপনাদের জন্য ভরসার জায়গা। তো চলুন আরও একবার এই অনুষ্ঠানে আপনাদের সকলের জন্য স্বাগত জানিয়ে নিচ্ছি আয়ুঋষি নেচার কেয়ার অ্যান্ড কিওরের ডিরেক্টর ডক্টর প্রমোদ শর্মাকে। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। নমস্কার। স্যার, যেটা আজকে চলছে সেটা হচ্ছে সিজন চেঞ্জ হচ্ছে, তার ফলে অ্যাস্তমার একটা সমস্যা দেখা যাচ্ছে, তার সাথে শ্বাসকষ্ট, সর্দি কাশি তো রয়েছে, এবং যারা ইনহেলার নিচ্ছেন তারাও বা কী কারণে নিচ্ছেন, যদি আজকের এই অনুষ্ঠানে দর্শকদের একটু জানান। দেখুন, আজকে যা সিওপিডি সমস্যা এতটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, আমাদের কাছে এরকম অনেক পেশেন্ট আসছে। আগে ইনহেলারটা যেরকম একটা বয়স অনুযায়ী কিছুটা বয়স্ক লোক দিত, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে ইনফ্যান্ট বাচ্চাদের জন্য ইনহেলারটা বেরিয়ে গেছে। কেন? এর কি আপনারা কোনো রুট ট্রিটমেন্টের জন্য ভাবছেন না যে এটা কেন হচ্ছে? কেন কি আপনি যখনই ওই ইনহেলারটা নিয়ে নিচ্ছেন, আপনি 2 ঘন্টা 4 ঘন্টার জন্য আপনি হয়তো আরাম পেয়ে যাচ্ছেন, কিন্তু এটা তো আপনার সুরাহা হলো না। আপনার প্রবলেমটা হচ্ছে যদি আপনার ব্লাডের মধ্যে আইজি লেভেলটা বেড়ে যায়, যদি আপনার ব্লাডের মধ্যে ইএসআর লেভেলটা বেড়ে যায়, তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়। তো দেখুন, আপনাদের যে কোনোই আজকে আপনার সর্দি কাশি হচ্ছে কিন্তু হয়তো ভালো হচ্ছে না, অনেক দিন ধরে হচ্ছে, 10 দিন হয়ে গেল, 15 দিন হয়ে গেল, ভালো হচ্ছে না, আপনি দিনের দিন অ্যান্টিবায়োটিক খেয়ে যাচ্ছেন। অ্যান্টিবায়োটিক খেয়ে নিলে আপনার কিন্তু শরীরের মধ্যে কি হচ্ছে, আপনার শরীরের মধ্যে গুড ব্যাকটেরিয়াটাও নষ্ট হয়ে যাচ্ছে। অ্যান্টিবায়োটিক যেটা ব্যাকটেরিয়ার জন্য অ্যান্টি রয়েছে, তো সেটা দিয়ে হচ্ছে আপনার গুড ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যাচ্ছে। ব্যাড ব্যাকটেরিয়া নষ্ট করার জন্য আপনি ওষুধ খাচ্ছেন, কিন্তু সাথে সাথে গুড ব্যাকটেরিয়াটাও নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনাকে এই প্রবলেমটাকে সলভ করতে হবে যে কিভাবে আমরা শুধু ব্যাড ব্যাকটেরিয়া উপরে নষ্ট বলতে পারি, তারপরে আমরা বডির মধ্যে আমাদের কোন কোন অর্গানের উপরে বা কোন কোন আমাদের ব্লাড রিপোর্টের উপরে তার অ্যাকশনটা হচ্ছে, তার জন্য আমরা রিপোর্ট বেস। দেখুন, আয়ুঋষি সবসময় বলে আপনার যে কোনো রোগই হয়েছে, যদি আপনার জ্বর হয়েছে, সর্দি হয়েছে, কাশি হয়েছে, আপনারা রিপোর্ট করুন। আগে আপনি রিপোর্ট করুন, তারপরে আপনি ট্রিটমেন্ট করুন, আফটার ট্রিটমেন্ট আবার আপনি রিপোর্ট করুন। কেন কি এটাও তো হতে পারে কোনো অ্যান্টি অ্যালার্জির মতন ওষুধ খাচ্ছেন, তার জন্য হয়তো আপনার সর্দি কাশি 2 দিনের জন্য কমে গেল। দিনের দিন যখন আপনার কন্টিনিউয়াসলি আপনি অ্যান্টিবায়োটিক খাবেন, তারপরে একটা সময় পর আপনার শরীরে অ্যান্টিবায়োটিক আর নিতে পারে না, লাস্টে ডাক্তার আপনাকে বলে দেয় এইবার আপনাকে ইনহেলার নিতে হবে। তো অ্যাস্তমা অনেক কিছু কারণ হয়, হাই প্রেশারও একটা কারণ আছে, হাই সুগারও একটা কারণ আছে, সুগার ফল্ট হয়ে যাওয়ারও একটা কারণ আছে, কিন্তু মেনলি যেটা আজকে আমরা কথা বলছি সেটা হচ্ছে শ্বাসকষ্ট আর সর্দি কাশির জন্য, সিজন চেঞ্জের জন্য। তো হ্যাঁ, এখন সিজন চেঞ্জ হচ্ছে, দেখছেন বাইরে প্রচুর গরম, যদি আমরা একটু অফিসে যাচ্ছি বা যেখানে যাচ্ছি সেখানে দেখছি এসি হয়ে যাচ্ছে, এই যে বারবার গরম ঠান্ডা গরম ঠান্ডা, এর জন্য আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম আছে, ব্যাকটেরিয়া আছে যেটা আমাদের শরীরে কাজ করে না ঠিক মতন, তার জন্য আমাদের সর্দি কাশি আজকে এত বেশি হচ্ছে। আর কিন্তু আমরা তার যেটা ন্যাচারালি উপায় সেটা করছি না। যেরকম আমরা বয়স্ক বাড়িতে যখন দিদা থাকতো বা যখনই আমাদের বাড়িতে ঠাকুরমা আছে, তাহলে কিন্তু ওরা আমাদেরকে কি বলতো, তুলসী পাতা খাইয়ে দিত, হলুদ খাইয়ে দিত, আপনাকে আদা খাইয়ে দিত। তো এই ধরনের জিনিসগুলো আপনাদের নিতে হবে, কিন্তু ভালো করে অ্যাডভাইস নিতে হবে, ভালো করে একটা ডক্টর কনসালটেন্সি হিসাবে নিতে হবে। তো যদি আয়ুর্বেদিক এর জন্য আপনারা ব্যবহার করতে থাকেন, তাহলে দেখবেন এটা মানে 2 থেকে 5 দিন, ম্যাক্সিমাম 5 দিনের মধ্যে আপনার যে কোনো ইনফেকশন কিন্তু কমে যাবে। স্যার, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? এই বর্ধমান থেকে মোহাম্মদ সিরাজ বলছি। বলুন, বলছি কার সম্বন্ধে জানবেন? নমস্কার। নমস্কার। বলছি স্যার, আমার মানে 1 মাস ধরে
আমি বসেছি স্যার, কোমরের দিকে যন্ত্রণাটা হয়। আপনার বয়সটা একটু বলবেন। আপনার বয়স একটু বলবেন। বয়স 35। 35। আচ্ছা, আপনি কোমরের যন্ত্রণার জন্য আপনি কি কোনো এখন পর্যন্ত কোনো কোমরের ছবি বা কিছু এটা করিয়েছেন? না স্যার, সেরকম কিছু করিনি। এমন স্যার ডাক্তার দেখছিলেন, ওষুধ দিয়েছিলেন, কিন্তু তাও কমে। এটাই আপনি এটা ভুল করেন। দেখুন, ডাক্তার দেখিয়েছেন ভালো কথা, আপনাকে ওষুধ দিয়ে দিয়েছে, ওষুধ দিয়েছে, কিন্তু আপনার তো রিপোর্ট করা দরকার না। একটা পেন কিলার যদি খেতে হয় তাহলে ডাক্তারের কাছে যাব কেন? তাহলে তো আমি একটা ফার্মেসিতে যাব, বলবো আমার কোমরে ব্যথা হয়েছে, একটা ওষুধ দিয়ে দাও, তাহলে ওরাও তো দিয়ে দেবে। তো আপনি এটা করবেন না। দেখুন, আপনার বয়সটা খুবই কম। অনেকবার কি হয়, আমরা ধরো কোনো ভারী জিনিস একটু চাগালাম, তারও একটা আঘাত পেয়ে গেলে আমার হাড়ের উপরে হাড় বসে গেল বা আমার হাড়ের উপরে শিরা উঠে গেল, তো এটার জন্য এক্সরে করতে হবে। আপনি এক্সরে করুন, দেখুন 200-500 টাকা বাঁচাবার জন্য সারা জীবনের জন্য আপনাকে ওষুধ খেতে হবে। তো এই জিনিসটা করবেন না। আপনি আগে এক্সরে করুন, আগে রিপোর্ট ডায়াগনোসিস করুন। যে কোনো রোগের ট্রিটমেন্ট আছে, কিন্তু আগে আপনার রোগটা তো নাম জানা দরকার। তো আপনি রিপোর্ট করুন, রিপোর্ট করে ট্রিটমেন্ট যদি করেন আপনার এই সমস্যাটা ভালো হয়ে যাবে। অনেক ধন্যবাদ। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা আয়ুরিশি ক্লিনিকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 9903595252 এই নাম্বারে, এছাড়া 9903795252 এই নাম্বারে। এছাড়াও আয়ুরিশি ক্লিনিক রয়েছে কলকাতার সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুরে, আমতলা, বারাসাত, হাওড়া টিকিয়াপাড়া, বামুনগাছি, শালকিয়ায়। যারা আউট স্টেশনে দেখাতে চাইছেন তারাও দেখাতে পারেন। তাদের জন্য রয়েছে বাঁকুড়া, মালদা, মেচেদা, দুর্গাপুর, শিলিগুড়ি, কোচবিহার, গৌহাটি এবং ত্রিপুরার বিভিন্ন জায়গায় কিন্তু আয়ুরিশির চেম্বার রয়েছে। আয়ুরিশিতে কিন্তু রিপোর্ট বেসড এবং টাইম বাউন্ড ট্রিটমেন্ট করানো হয়। আপনারা সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতি থেকে নিজেকে যদি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে পেতে চান, নিজের জীবনকে যদি সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তুলতে চান, তার একমাত্র ঠিকানা হচ্ছে আয়ুরিশি। স্যার, যেটা আপনি বলছিলেন ঘরোয়া টোটকা, আদা কিংবা হলুদের, তো দেখুন, ঘরোয়া টোটকা আজকে আমরা যেটা ভুলে গেছি, ছোট ছোট জিনিস আমাদের বাড়ির মধ্যে রয়েছে। আমাদের কিচেন রান্নাঘরের মধ্যে এতটা ওষুধ রয়েছে, যদি আমাদের হঠাৎ করে গ্যাস হয়েছে, আমরা বিট লবণ দিয়ে একটু গরম জল দিয়ে যদি খেয়ে নিই, সঙ্গে সঙ্গে একটু গ্যাস রিলিজ হয়ে যায়। তো যদি আমাদের অ্যান্টিবায়োটিক যদি খেতে বলি, তো অ্যান্টিবায়োটিক আয়ুর্বেদের মধ্যে কি রয়েছে? অ্যান্টিবায়োটিক রয়েছে আপনার হলুদ। আপনি নেটে দেখুন, যদি আমার উপরে ভরসা হচ্ছে না আপনি নেটে দেখুন। আপনি রোজ যদি 1 ইঞ্চি করে আপনি কাঁচা হলুদ খাবেন, যদি 5টা করে তুলসী পাতা খাবেন, বাড়িতে যদি ভালো মধু আছে ওই মধু হাফ চামচ করে আপনি খান, এই 3টি জিনিস যদি কম্বাইন করে আপনারা ডেলি খাবেন, তাহলে কিন্তু আপনার এই সিজন চেঞ্জে ভয়টাই থাকবে না। মানে এটা হচ্ছে প্রিকশন, নট এ ট্রিটমেন্ট। যদি আপনার প্রবলেম হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে, তার জন্য তো আপনাদের ডক্টর দেখাতে হবে। সেটা নিয়ে বাড়িতে কোনোদিনই এক্সপেরিমেন্ট করার দরকার নেই। কিন্তু যদি আপনার একটা ভয় আছে যে সিজন চেঞ্জ হচ্ছে, ছোট ছোট বাচ্চা আছে বাড়িতে, তাদেরকে স্কুল পাঠানো হচ্ছে, বারবার ওই স্কুলে যাচ্ছে, আবার বাইরে রোদ, আবার গরম, ঠান্ডা, তো এই জিনিসটা কিভাবে আপনারা চেঞ্জ করবেন? তো এই ভাবটা চেঞ্জ করার জন্য আপনাদের করতে হবে কি, আপনাকে প্রিকশন দিতে হবে। প্রিকশন আপনি দিতে হবে আদা দিয়ে, আপনি তুলসী পাতা দিয়ে করতে পারেন, ঠিক আছে, আপনি মধু, যেটা বললাম মধু দিয়ে করতে পারেন। তো এই ধরনের জিনিস হচ্ছে প্রিকশন। কিন্তু মানুষরা কি করে, যখনই প্রবলেমটা অ্যারাইজ হয়ে গেল, প্রবলেমটা বাড়াবাড়ি হয়ে গেল, তারপরে ভাবছি যে আমি টোটকা করে আমি ভালো হয়ে যাব, তাহলে কিন্তু হবে না। তার জন্য আপনাকে ডক্টর দেখাতে হবে। বিভিন্ন জায়গায় আমাদের চেম্বার রয়েছে। আপনার যদি ওই ধরনের সমস্যা হয় আর ওই ধরনের আপনার কাছাকাছি কোন চেম্বারটা থাকে, সেই চেম্বারে আপনি আসুন, আপনার এই সমস্যাটা অবশ্যই সলভ হবে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দেখাতে চাইছেন আয়ুরিশি ক্লিনিকে তারা বুকিং করুন 9903595252 এই নাম্বারে, 9903795252 এই নাম্বারে। এছাড়া যারা রিপোর্ট দেখাতে চাইছেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন 9831368397 এই নাম্বারে, কিন্তু রিপোর্ট সহ আপনারা যোগাযোগ করতে পারেন। তাছাড়া আয়ুরিশির চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুরে, আমতলা, বারাসাত, হাওড়া, টিকিয়াপাড়াতে, বামুনগাছি এবং শালকিয়াতে। যারা আউটের থাকেন তাদের জন্য কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই, সেখানেও কিন্তু আয়ুরিশি ক্লিনিক রয়েছে। বাঁকুড়া, মালদা, মেচেদা, দুর্গাপুর, শিলিগুড়ি, কোচবিহার, গৌহাটি এবং ত্রিপুরার বিভিন্ন জায়গায় কিন্তু আয়ুরিশির চেম্বার রয়েছে। আয়ুরিশি মানেই কিন্তু রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট। আপনাদের জীবনকে আপনারা কিভাবে নিয়ে যাবেন, সুস্থ স্বাভাবিকভাবে কিভাবে বাঁচবেন, একদম রোগমুক্ত জীবন, তার জন্য কিন্তু আপনাদেরই বেছে নিতে হবে আয়ুরিশি। কারণ আয়ুরিশি মানেই কিন্তু একদম রুট ট্রিটমেন্ট।
রুটটা কিন্তু ঠিক মতো জানা না থাকলে আমরা কিন্তু কখনোই আমাদেরকে সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তুলতে পারবো না, যতই আপনি মেডিসিন খান না কেন, যতই ডাক্তার দেখান না কেন। আর এই রুট ট্রিটমেন্টের জন্যই কিন্তু আয়ুঋষি, এখানেই কিন্তু আয়ুঋষি অনবদ্য। আয়ুঋষি থেকেই কিন্তু রুট ট্রিটমেন্ট করা হয়। আপনার রোগের সঠিক রুটটা জেনে সঠিক সময়ে আয়ুর্বেদিক পদ্ধতিতে আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারাই কিন্তু রুট ট্রিটমেন্ট করা হয়ে থাকে। তাহলে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনারা ফোন করতেই পারেন। আপনাদের যাবতীয় যত সমস্যা আছে, শারীরিক সমস্যা রয়েছেন, তার জন্য কিন্তু আজকে শুধুমাত্র আপনাদের জন্য এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আয়ুঋষির নেচার কেয়ার অ্যান্ড কিওরের তরফ থেকে ডিরেক্টর প্রমোদ শর্মা। তো আপনি জানিয়ে নিতেই পারেন যে আপনার শরীরে বিভিন্ন কিরকম সমস্যা হচ্ছে, কেমন আছেন, কিরকম থাকতে চাইছেন আগামী দিনে, সম্পূর্ণ কিন্তু নির্ভর করছে আপনার ওপরে। স্যার, যেটা বলছিলেন যে ছোট ছোট বাচ্চাদেরও আজকাল এইসব মানে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে, যদি সেক্ষেত্রে একটু আমাদের কিছু বলেন। দেখুন, আজকে ছোট ছোট বাচ্চাদের মধ্যে আমরা যদি দেখতে পাই, তাহলে সব থেকে বেশি কিন্তু ছোট বাচ্চাদের মধ্যে দেখি ইনহেলারটা ওরা ব্যবহার করছে। তো এই প্রবলেমটা হচ্ছে যখন, তো আপনাকে একটা সঠিকভাবে একটা স্টেপ নেওয়ার দরকার। সেই সঠিক স্টেপটা আপনাকে কি নেওয়ার দরকার আছে, আপনার আজকে ছোট বাচ্চাদের যদি সর্দি কাশি হচ্ছে আর ওখানে আপনার ডাক্তার দেখাচ্ছেন, দিনে দিন আপনাকে অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছে, আপনি ওটা স্টপ করুন। আগে বলুন, আপনি একটা কিছু আমাকে রিপোর্ট লিখুন, যেটা আমার ছেলে এই জিনিসটা কেন হচ্ছে, তার কারণটা আপনি জানুন। কেন ছোট বাচ্চাদের হবার কারণ থাকে, ডাস্ট অ্যালার্জি থাকে, অনেকবার ছোট বাচ্চাদের যেরকম বাড়িতে নোংরা আছে কিছু একটা মুখে নিয়ে নিল, ইনফেকশন হয়ে যায়। এই ইনফেকশনটা কাটানোর জন্য যে আমাদের দরকার আছে, সেই জিনিসটাতে আমাদের বলতে হবে, কি প্রিকশন নিতে হবে, কিভাবে আমরা শরীরটাকে সুস্থ রাখতে পারি। যেরকম দেখুন, করোনা যখন হয়েছিল, কোভিড হয়েছিল, ওই সময় কি বলতেন, আমরা সব জায়গা থেকে প্রিকশন নেওয়া স্টার্ট করলাম, গার্ড দিতে স্টার্ট করলাম, মাস্ক পরলাম, আমার হাতের মধ্যে স্যানিটাইজার ইউজ করলাম। তো এরকমই দেখবেন না, গরমকালের মধ্যে এটা বেশি হয়। গরমকালে এবার বেশি হয় কেন, ওয়েদার চেঞ্জের জন্য না, অনেকবার ওয়েদার চেঞ্জের জন্য হয় না, ছোট বাচ্চাদের এই জন্য হয়, যখন দেখবেন ঘাম হচ্ছে, ওই ঘাম হাতের মধ্যে আমরা কিছু হেয়ে নিচ্ছি, বাড়িতে ধুলো রয়েছে, ওই ধুলো হাত দিয়ে আমরা কিছু হেয়ে নিচ্ছি। তো এইসব ছোট বাচ্চা কি আছে, একটু ক্লিন, মানে ওরা বুঝে না, রাস্তার মধ্যে চলছে বা বাড়িতে একটু ধুলো মাটি লেগে গেছে, সেই হাত দিয়ে ও খেয়ে নিচ্ছে। তো তাকে মাকে একটু ভালো করে দেখতে হবে, যে যখন ও খাচ্ছে তার হাতগুলো ভালো করে ওয়াশ করা, আফটার খাবার পরে আবার ভালো করে হাতটা ওয়াশ করা। তো এই জায়গাটা আপনাকে একটু পরিষ্কার ভাবে রাখতে হবে। স্যার, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে বলছেন? আমি ঢাকা থেকে বলছি। ঢাকা থেকে বলছেন? সন্দীপ সরকার। সন্দীপ সরকার, হ্যাঁ বলুন, আপনার বয়সটা বলবেন। আমার বয়স হচ্ছে 35। 35, বলুন। হ্যাঁ, কি সমস্যা? মানে পায়খানা করার সময় মানে মাস দুয়েক আগে রক্ত পড়েছিল, আর এখন বন্ধ হয়ে গেছে এটা, কিন্তু একটু শক্ত টাইপের হয়েছে সাইডে, ব্যথা হচ্ছে না, কিন্তু দেখছি আস্তে আস্তে বাড়তে থাকছে। একদম। স্যারের প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, দেখি। কেমন লাগছে স্যারের প্রোগ্রাম? ভালো লাগে, ভালো লাগে। আপনি শুনতে থাকুন। ভালো লাগে, সব টিপস বলেন, ভালো লাগে। একদম, আপনি শুনতে থাকুন। টিপসটা দেব, কিন্তু টিপসটা দেওয়ার আগে বলবো, যদি আপনার প্রবলেমটা হয়ে থাকে আপনাকে অবশ্যই চেম্বারে আসতে হবে। কেন কি টিপসটা দেওয়ার জন্য আমি কি বললাম না, টিপসটা নেওয়ার পর আপনি প্রিকশন নিতে পারেন, কিন্তু যখন রোগ হয়ে গেল তার জন্য ট্রিটমেন্ট অবশ্যই আপনাকে চেম্বারে আসতে হবে। আর আপনার এই প্রবলেমটা যেটা হচ্ছে, এটা একটা পাইলস আছে, আগে আপনার ব্লিডিং পাইলস হয়েছিল, কিন্তু এখন আপনার হ্যামোরয়েড হয়ে গেছে, ওখানে একটা ফুসকুড়ি মতন হয়ে গেছে, আর এই ফুসকুড়িটা দিনে দিন বাড়তে থাকবে। যখন দেখবে পায়খানাটা একটু পরিষ্কার হলো, হয়তো একটু ছোট হয়ে গেল, কিন্তু আবার তারপরে বেড়ে যাবে। তো এটা হ্যামোরয়েড বলা হয়। এটার মধ্যে যদি আপনি অন্য মডার্ন চিকিৎসার মধ্যে যাবেন, তাহলে কিন্তু আপনাকে অপারেশন বলে দেবে, কেন কি এটা ধীরে ধীরে পায়খানার রাস্তাটাকে ব্লক করে দেয়। তো এটা একমাত্র যদি আপনি মেডিসিন ট্রিটমেন্ট করতে চান, তাহলে কিন্তু নিশ্চিন্ত আপনি আয়ুর্বেদে আসতে পারেন। আর আয়ুর্বেদ মানে আপনার ভরসা, জানেন যে আয়ুর্বেদ এখানে টোটালি রিপোর্ট বেসড ট্রিটমেন্ট করে। তো আপনার আগে একটা কলোনোস্কোপি করা হবে, সেই কলোনোস্কোপির মধ্যে দেখা যাবে যে আপনার ইন্টারনাল হ্যামরয়েড আছে না এক্সটার্নাল হ্যামরয়েড আছে। কেন কি অনেকবার এক্সটার্নাল হ্যামরয়েড, যেটা বাইরে ফুসফুড়ি আছে আপনি এটা দেখতে পাচ্ছেন, কিন্তু এটা ইন্টারনালিও থাকে, হয়তো ভিতরেও দু চারটে ফুসফুড়ি রয়েছে, সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। তার জন্য কলোনোস্কোপি রিপোর্ট করতে হয়, আর আফটার ট্রিটমেন্ট আবার রিপোর্ট হবে, সেটাও আপনি দেখবেন যে বাইরে ফুসফুড়ি ছিল সেটা তো আপনি চোখে দেখতে পারবেন, কিন্তু ইন্টারনালি ওটা ভালো হয়ে গেল কিনা। তার জন্য ওটা ব্লিডিং হয়, বা মাঝে মাঝে কোনোদিন পুঁচও বেরোতে পারে, তো সেই জিনিসটা বন্ধ হয়ে যাবে।
অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা আয়ুর্বেদিক ক্লিনিকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 9903595252 নম্বরে, 9903795252 নম্বরে। এছাড়া যারা রিপোর্ট সহ যোগাযোগ করতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ করুন 9831368397 এই নাম্বারে। এছাড়া আয়ুর্বেদিক চেম্বার আপনারা পেয়ে যাচ্ছেন কলকাতায় সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, একবালপুর, আমতলা, বারাসাত, হাওড়া, টিকিয়াপাড়া, বামুনগাছি এবং শালকিয়াতে। যারা আউটসাইড থেকে দাদার স্যারের প্রোগ্রামটা আপনারা দেখছেন তারাও কিন্তু বুকিং অবশ্যই করতে পারেন, তাদের জন্যও কিন্তু চেম্বার রয়েছে বাঁকুড়া, মালদা, মেচেদা, দুর্গাপুর, শিলিগুড়ি, কোচবিহার, গৌহাটি এবং ত্রিপুরার বিভিন্ন জায়গায় কিন্তু আয়ুর্বেদিক চেম্বার রয়েছে। আয়ুর্বেদিক মানেই আপনার আমার সকলের একটা নির্ভরযোগ্য জায়গা, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারাই কিন্তু আপনার রুট ট্রিটমেন্টটা করা হয়। আপনার রুটটা যদি জানা না থাকে শরীরের কিংবা কোনো অসুখের, তাহলে কিন্তু সেক্ষেত্রে রোগ সারতে অনেকটাই সময়ের ব্যাপার। আর সেই জায়গা দাঁড়িয়েই কিন্তু আয়ুর্বেদিক মানেই কিন্তু আমার আপনার সকলের একটা নির্ভরযোগ্য জায়গা, যেখানে রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয়ে থাকে। স্যার, যেটা আপনারা বলছিলেন যে বাচ্চাদের একটু হাইজিনের ব্যাপার, একটু হাত ধুয়ে রাখতে হবে। দেখুন, হাইজিনিক এটা না শুধু বাচ্চাদেরই রাখতে হবে, হাইজিনিক আমাদের সবাইকে রাখতে হবে। আর বিশেষ করে যখনই ওয়েদার চেঞ্জ হয়, কেন কি দেখুন ওয়েদার চেঞ্জ হলে মধ্যে কি আছে, যখনই আপনার দেখুন গরম ঠান্ডা বা ঠান্ডা থেকে গরম দুটোই আপনার ওয়েদারটা খারাপ। কেন এই ওয়েদারের মধ্যে না অনেক কিছু ক্লাইমেট আমাদের শরীরে চেঞ্জ হয়। যেরকম বাইরে ক্লাইমেট চেঞ্জ হয় সেরকম আমাদের শরীরের ভিতরে অনেকগুলো আপনার ব্লাডের মধ্যে ব্যাকটেরিয়া আছে, সেটাও চেঞ্জেস করে। তো ওই জন্য আমাদের শরীরের মধ্যে ব্লাড পিউরিফিকেশন আমাদের করতে হয়। আমি আগেও অনেকবার প্রোগ্রামে বলেছি যে দেখুন দুটো সিজন হয়, যখন গরম থেকে ঠান্ডা আসে বা যখন ঠান্ডা থেকে গরম আসে, মানে এটা বলতে পারি আফটার হোলি বা আফটার দিওয়ালি, ঠিক আছে। এই দুটো সময় যখন আপনার সিজনটা চেঞ্জ হয়, আপনি কিছু না হলেও আপনি যে কোনো ভালো দোকান থেকে একটা ব্লাড পিউরিফায়ার কিনুন। সেই ব্লাড পিউরিফায়ার খান। কেন কি দেখুন এই সময় আপনার অনেক কিছু স্কিন ডিজিজ হয়, অনেক আপনার শ্বাসকষ্ট হয়, এটা সবকিছু কিন্তু রক্ত দূষিতর জন্য হয়। আর রক্ত দূষিত যেরকম বললাম হাইজিনিকের জন্যও হয়, অনেক কিছু ডাস্ট পার্টিকেলসের জন্যও হয়, অতিরিক্ত ঘাম হচ্ছে সেই ঘাম থেকেও হয়। তো অনেক কিছু কারণ থাকে, সেই কারণটা আপনাকে ধরতে হবে। আর সেই কারণ ধরে যদি আপনি ট্রিটমেন্ট করেন তাহলে কি হবে, একটা জিনিসের মধ্যে ফাঁসবেন না। নাহলে কি হবে, দিনের পর দিন আপনি শুধু ওষুধ খেয়ে যাবেন, কিন্তু আপনার প্রবলেমটা সলভ হবে না। উল্টো যখনই আপনি বলবেন না, যখনই আপনি অ্যান্টিবায়োটিক অতিরিক্ত হবেন, তার জন্য শরীরে অনেক কিছু সাইড এফেক্টও কিন্তু আপনার শরীরতে দেখতে পারবেন। স্যার, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? একটু জোরে বলবেন স্যার। কোচবিহার থেকে বলুন, নাম বলুন। আপনার নামটা বলবেন স্যার। রানা সেন। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, আপনার বয়স? আমার বয়স 48। বলুন, কি জানতে চাইছেন? আমার বড় অম্বল গ্যাস হচ্ছে। আচ্ছা, এক মাস যাবত বড় ভুগছি আমি। বড় অম্বল গ্যাস, মানে চোয়া ঢেকুর, মানে কিছু খেলেই গ্যাস হচ্ছে, এরকম হচ্ছে। একদম। স্যারের প্রোগ্রাম দেখেন? আমি ওনার প্রোগ্রাম দেখি, কিন্তু ফোনে লাইন পাই না। আমি আজকে পেয়ে গেছেন। আচ্ছা, পেটে কোনো জায়গায় আপনার কি ব্যথা হয়? না, কোনো ব্যথা হয় না। পেটে কোনো জায়গায় ব্যথা হয় না। তো গ্যাসটা যখন হয় তাহলে চাওয়ার ঢেকুর উঠছে। আর এটা কতদিন ধরে হচ্ছে আপনার? এক বছর হচ্ছে। আর আপনার যদি আমি 1 মাস থেকে হচ্ছে, আর আপনার কি লাস্ট মানে 1 মাসে আগে, মানে প্রায় আরো 1 মাস যদি আমি ধরি, 2 মাস আগে কি আপনার এইরকম ছিল যে আপনার শরীরে খিদা হচ্ছিল কিন্তু আপনি খাচ্ছিলেন না, খাবার স্কিপ করছিলেন? ঠিক আছে। কেন কি দেখুন এই গ্যাস্ট্রাইটিস ইরোসিভ প্রবলেম হয় যখন আমাদের শরীরে খিদা হয় কিন্তু আমরা খাই না, হয়তো খাবার দাবারকে স্কিপ করি বা একটু লেট করে খাই, তাহলে কি হয় অ্যাসিড ফর্ম করে, আর ওই অ্যাসিড ফর্ম উপরের দিকে আসে। গ্যাস অনেক প্রকারে আছে। গ্যাস আপনার উপর থেকেও আসে, নিচন থেকেও যায়, শরীরেও ব্যথা করে। তো এই আপনার যা প্রবলেম আছে এটা গ্যাস্ট্রাইটিস ইরোসিভ আছে। এটা কারণ আপনার জন্যই হয়েছে যে আপনি শরীরকে গুরুত্ব দিলেন না, যখন আপনার খিদা ছিল আপনি খেলেন না। আজকে আপনার সমস্যা হয়ে গেছে, যেইভাবে আপনি স্টুল যাচ্ছেন, পায়খানা যাচ্ছেন, যেইভাবে পরিষ্কার হওয়া দরকার
সেইভাবে আপনার পরিষ্কারও হচ্ছে না, আর কিছু খাবার পর একটা টট ঢেকুর আসছে, ঠিক আছে? তো এই প্রবলেমটা সলভ করতে গেলে আগে আপনার লাইফ স্টাইলটা চেঞ্জ করুন। কম কম খাবেন, বারে বারে খাবেন, বেশি করে খাবেন না, কম কম খান কিন্তু বারে বারে খান। এটা প্রথম আপনাকে বলতে হবে। খাবার পর আপনি উষ্ণ গরম জল ব্যবহার করুন। আর এর সাথে সাথে কুচবিহারে আমাদের চেম্বার রয়েছে। এই মাসে চেম্বার হয়ে গেল, আগামী মাসে আপনি চেম্বার পাবেন। তো আপনি বুকিং নাম্বারে ফোন করুন, বুকিং করে আসুন, আপনার এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। অনেক ভালো থাকবেন। একদম একদম। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা আয়ুনিশি ক্লিনিকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 9903595252 নম্বরে, 9903795252 এই নাম্বারে। এছাড়া আয়ুনিশি ক্লিনিক রয়েছে কলকাতার সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাত, হাওড়ার টিকিয়াপাড়ায়, বামুনগাছি এবং শালকিয়াতে। যারা আউট স্টেশন থেকে দেখছেন এই প্রোগ্রাম তাদের জন্যও কিন্তু আউট স্টেশনে রয়েছে ক্লিনিক। বাঁকুড়া, মালদা, মেচেদা, দুর্গাপুর, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, গৌহাটি এবং ত্রিপুরার বিভিন্ন জায়গায় কিন্তু আয়ুরিশি চেম্বার রয়েছে। আয়ুরিশি ইন্ডিয়ার লিডিং চেন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক। স্যার, আজকে প্রোগ্রাম প্রায় শেষের দিকে, যদি যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। দেখুন, দর্শক উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আজকে আপনারা আশেপাশে এত প্রবলেমগুলো শুনছেন, কেউ ইনহেলার নিচ্ছে, কেউ শ্বাসকষ্ট হয়েছে, কারো মানে কন্টিনিউয়াসলি কোলেস্টেরল সুগারের ওষুধ খাচ্ছেন। এই জায়গা থেকে একটু উপরে উঠুন, আগে প্রিকশন নিন, আর রিপোর্ট বেসড আপনি যেখানেই চিকিৎসা করার ইচ্ছা আছে ওখানেই চিকিৎসা করুন, কিন্তু বারবার রিপোর্ট করুন যে আপনার প্রবলেমটা সাপ্রেস হচ্ছে না ভালো হচ্ছে, এটা দেখতে হবে। কেন কি আপনার যদি হাঁটু ব্যথা হচ্ছে, আপনাকে যদি আমি পেন কিলার দিই তাহলে আপনার প্রবলেমটা সাপ্রেস হতে পারে, ব্যথাটা একটু কমে যেতে পারে, কিন্তু ভালো হবে না। ভালো কখন হবে? যদি আপনি রিপোর্টে দেখবেন যে না আমার এই প্রবলেমটা এতটা ছিল, কিন্তু এখন ওষুধ খাওয়ার পর আমার প্রবলেমটা এতটা সলভ হয়েছে। তো সেটা আপনি করুন। যদি রিপোর্ট বেস ট্রিটমেন্ট করবেন তাহলে কিন্তু আপনার ঠকাবেন না। আপনি এতদিন মুঠো ভাবে ওষুধ খেয়ে যেতে হবে না, কম দিনে ওষুধ খেয়ে কিন্তু পুরোপুরি সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা আয়ুরিশি ক্লিনিকে দেখাতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন বুকিং নাম্বারে 9903595252 নম্বরে, 9903795252 এই নাম্বারে। এছাড়া আয়ুরিশি ক্লিনিক রয়েছে কলকাতায় সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুরে, আমতলা, বারাসাত, হাওড়ায়, টিকিয়াপাড়া, বামুনগাছি আর শালকিয়াতে। যারা আউটের থাকছেন তাদের জন্য কিন্তু চেম্বার রয়েছে বাইরে, বাঁকুড়া, মালদা, মেচেদা, দুর্গাপুর, শিলিগুড়ি, কোচবিহার, আসামে গৌহাটি এবং ত্রিপুরার বিভিন্ন জায়গায় কিন্তু আয়ুরিশির চেম্বার রয়েছে। আয়ুরিশি মানেই রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট। সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারাই রুট ট্রিটমেন্ট করে থাকেন এখানকার ডক্টররা। তাই নিজের জীবনকে সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তুলতে কিভাবে তুলবেন তার জন্য কিন্তু আপনারাই রয়েছেন, এবং সেই জন্যই কিন্তু আয়ুরিশি। আয়ুরিশি মানেই কিন্তু একটা সুন্দর, সুস্থ, স্বাভাবিক জীবন আপনাদের জন্য। আজকের মতো সময় প্রায় এখানেই শেষ। দেখা হবে আগামী পর্বে। অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।